আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম মান তাবাহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আপনাদের উপর আল্লাহর দয়া, শান্তি ও কল্যাণ বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সভ্যতার ছোঁয়া সব জায়গায় লেগেছে, আমাদের দেশে, আমাদের অঞ্চলে, আমাদের এলাকায়, সব জায়গায়। আপনারাও দেখছেন, আমরাও দেখছি যে বড় বড় টাওয়ার নির্মাণ হচ্ছে, 10 তলা, 15 তলা, 20 তলা, এবং আমাদের এলাকায়ও 10 তলা, 12 তলা, 15 তলা টাওয়ার নির্মাণ হয়েছে। ভালো, খুব সুন্দর। কিন্তু কথা হচ্ছে, সব টাওয়ারের উপর মসজিদ বানানো আছে। তো আসলে কি সব টাওয়ারের উপর মসজিদ বানানো আছে? এখানে এরা টাওয়ারের একটা কমিটি থাকে, কমিটিরা সবাই মিলে একজন ইমাম রাখে, একজন মুয়াজ্জিন রাখে। ওই টাওয়ারের 10 তলা বা 15 তলার উপরে শুধু ওই টাওয়ারের লোকেরাই নামাজ পড়ে, জামাতে নামাজ আদায় করে। এখন আমাদের বুঝতে হবে যে ইসলামী শরঈ বিধান মতে এবং ইসলামী শরঈ যুক্তি, শরঈ নির্দেশিকা মতে এই টাওয়ারের উপর যে মসজিদগুলো আছে এগুলো কতটুকু ফজিলতপূর্ণ এবং কতটুকু গ্রাহ্য, এবং এখানে নামাজ হবে কিনা। ওই টাওয়ারের লোকেরা ছাড়া আর বাইরের কোনো অন্য ব্যক্তি ওই মসজিদগুলোতে নামাজ পড়তে পারে না, পারবেও না। আর যদি বাইরের কেউ ওই টাওয়ার, যদি ওদের কোনো আত্মীয় থাকে, যদি ওখানে যদি অতিথি হিসেবে যায়, তাহলে সে নামাজের ওয়াক্তের সময় ও টাওয়ারে নামাজ পড়তে, টাওয়ারের ওই ছাদের উপর যে আছে, মসজিদ আছে, ওখানে নামাজ পড়তে পারবে। কিন্তু ঘটনা হচ্ছে, মনে করেন আমরা যদি মনে করি হঠাৎ আমি একটা টাওয়ারের নিচ দিয়ে যাচ্ছি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত চলে গেলে তো আর নামাজ কাজা হয়ে যাবে। তারপর ওখান থেকে আবার একটা মসজিদে যেতে গেলে হয়তো নামাজের ওয়াক্ত চলে যেতে পারে। তখন আমি যদি কোনো টাওয়ারের দারোয়ানকে যদি বলি, ভাই বা আমি একটু উপরে যাব, নামাজটা সেরে আবার চলে আসবো, কোনোদিন সেই টাওয়ারের সিকিউরিটি আমাকে কোনোদিন ওই টাওয়ারের উপরে নামাজ পড়তে যেতে দিবে না। এটা একটা খুব মর্মান্তিক এবং একটা গভীরভাবে যদি আমরা চিন্তা করি যে নামাজের জন্য পৃথিবীতে কোনো বাধা নেই, কিন্তু টাওয়ারের মসজিদে নামাজ পড়তে গেলে বাধা। আল্লাহ পবিত্র কোরআনে, কোরআন মজিদের 22 নম্বর সূরা হদের 25 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইউসাদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআন লা আকিফু ফীহি ওয়াল বাদ ওয়া মান ইউরিদ ফীহি বিলহাদিন বিজুলমিন নুজিকহু মিন আযাবিন আলীম। যেসব লোক কুফরি করেছে আর যারা আল্লাহর পথ হতে ফিরিয়ে রাখছে এবং সেই মসজিদে হারামে জিয়ারতে বাধা দান করছে, যাকে আমরা সমস্ত মানুষের জন্য বানিয়েছি, যাতে স্থানীয় বাসিন্দা ও বহিরাগতদের অধিকার সমান। এখানে যে লোকই সততার পথ পরিহার করে অন্যায় জুলুমের রীতি অবলম্বন করবে, তাকে আমরা তীব্র যন্ত্রণাদায়ক আযাবের স্বাদ গ্রহণ করাবো। পবিত্র কোরআনের এই আয়াতে দুটো শব্দ আছে। একটা হচ্ছে আকিফ, স্থানীয় বাসিন্দা, যারা টাওয়ারের ভিতরে থাকে। একটা হচ্ছে বাদ, যেটা হচ্ছে বহিরাগত। এই আকিফ আর বাদ স্থানীয়, ভিতরের যারা বাসিন্দা এবং বহিরাগত বাসিন্দাদের সমান করে দেওয়া হয়েছে আরেকটি শব্দ দিয়ে, লিন্নাসে সাওয়ানিল আকিফু ফিহি ওয়াল বাদ। আমরা করেছি লোকদের জন্য সমান অধিকার, স্থানীয় বাসিন্দা ও বহিরাগতের জন্য। তাহলে এখন আপনি চিন্তা করেন যে টাওয়ারের যে
15 তলায়, 20 তলায় বা 10 তলায়, 12 তলায় যেগুলো মসজিদ আছে, বহিরাগত কোনো লোক, ওই টাওয়ারের যারা বাসিন্দা নয়, ওইরকম কোনো লোক ওখানে গিয়ে নামাজ পড়তে পারবে না। কিন্তু মসজিদের শর্ত হচ্ছে, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সবসময় খোলা থাকবে, মানুষ ঢুকবে, বের হবে, নামাজ পড়বে, কাউকে কোনো জবাবদিহি করতে হবে না। একটা বাড়িতে ঢুকতে গেলে জবাবদিহি করতে হয়, একটা অফিসে ঢুকতে গেলে জবাবদিহি করতে হয়, যে কোনো কিছুতে আমাদের জাগতিক যা কিছু আছে জবাবদিহি করতে হয়। কিন্তু আল্লাহর ঘরে কোনো জবাবদিহি নেই, কারণ জবাবদিহি করার কেউ নেই। এখন চিন্তা করেন যে হয়তো এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে যে ওই টাওয়ারের নিচে থেকে আমি যে একটা মসজিদ যেতে যাই, আমার একটা অর্থনৈতিক একটা ক্ষতি হতে পারে, বা আমার নিজের একটা ক্ষতি হতে পারে, বা আমার আমার আরেকটা মসজিদ যেতে গেলে আমার সময় চলে যাবে, বা আমার রক্ত চলে যাবে, আমার নামাজ কাজা হয়ে যাবে। এখন যদি আপনি ওই মসজিদের ওই টাওয়ারের যদি সিকিউরিটিকে বলেন, কোনোদিন আপনাকে উঠতে দেবে না। সুতরাং কিছু কিছু টাওয়ার আছে ব্যতিক্রম, আমি নিজে দেখেছি, যে টাওয়ারের যে গ্রাউন্ড ফ্লোরে স্পেশালি একটা সবার জন্য, যারা ভিতরের মানুষ বাইরের মানুষ, মসজিদের ব্যবস্থা করেছে, হাম্মামের ব্যবস্থা করেছে, সবকিছু করেছে, আমার ভালো লেগেছে। কিন্তু যেগুলোতে আপনার টাওয়ারের উপরে 10 তলায়, 12 তলায়, 15 তলায় মসজিদ আছে, তো এই কোরআনের আয়াত দিয়ে যে এখানে বহিরাগত আর ভিতরগত যারা বাসিন্দা আছে তাদের জন্য সমান, এখানে সমান নয়। সুতরাং যেখানে বহিরাগত লোকের আনাগোনা, বা যে বহিরাগত লোক নামাজ পড়তে পারবে না, বা বহিরাগত লোক ঢুকতে পারবে না, তো মসজিদে নামাজ হবে না, এটা তো পরিষ্কার কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এখন কেউ যদি যুক্তি খাড়া করে যে বলে যে কেমন করে যাবে, ওখানে সিকিউরিটি আছে বা সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে, তাহলে আপনি মসজিদটার নিচে নিয়ে আসেন, আপনি নিজে মসজিদ বানাবেন, নিজের নামাজ পড়বেন, এটা ওই রকমের কথা। মসজিদ তো নিজের জন্য না, মসজিদ হবে আল্লাহর ঘর, এবং এখানে সবাই নামাজ পড়বে, সবাই সব সময় ঢুকতে পারবে, আসতে পারবে। সিস্টেম ওইভাবে করতে হবে। এখন নিজে নিজে মসজিদ করে নিজে নিজে নামাজ পড়া, এটা এটা হচ্ছে একটা আমার একটা ওই ঘটনা এখন মনে পড়ছে, যে কৌমে লুত, কৌমে লুতকে যখন আল্লাহ ধ্বংসের জন্য ফেরেশতাদের পাঠিয়েছিলেন, তখন ফেরেশতারা আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, এখানে এমন একজন লোক আছে যিনি 60 বছর যাবত আপনার মানে চোখের পলক পড়তে দেন যে আপনার ইবাদত করেছে। তো আল্লাহ বলেছেন, প্রথমে তাকে ধরো, তাকে দিয়ে শুরু করো, কারণ সে নিজেই করেছে, অন্যকে দাওয়াত দেয়নি ধর্মের, দিন ইসলামের দাওয়াত দেয়নি, অন্যকে পড়ার জন্য আদেশ দেয়নি, সৎ কাজ করেছে কিন্তু সৎ কাজের আদেশ দেয়নি, অসৎ কাজ করেছে, অসৎ কাজকে বিরত থাকেনি, কাউকে বিরত থাকতে বলেও নি। সুতরাং ধর্ম যেটা বলছে আমরা সেটাই বলছি। এখানে কে কি করবে, কে কি বলবে, ওগুলো তো যার যার একটা ব্যাপার। কিন্তু এটার একটা জালিম বলে আল্লাহ যাদেরকে উল্লেখ করেছেন, যে তাদেরকে আমি মর্মান্তিক শাস্তি দেব, বিজুলমিন নুজিকহু মিন আযাবিন আলিম, যে যারা এই ধরনের মূলনীতি গ্রহণ করবে, অবলম্বন করবে, তাদেরকে তীব্র যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। আজ এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদেরকে সবাইকে জানার ও বোঝার তৌফিক দান করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।